সকলকে জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম। এক বয়স্ক ঋত্বিক দাদার কথা আমি বলছি, মনে নেই নামটা, ৮০-৮৫ বছরে হবে। তার আলোচনায় তিনি বলছেন, সে দাদা, আমি ছোটবেলায় অনেক ঠাকুরের কথা শুনেছি, অনেকের মুখে, আমার বন্ধুদের মুখে, আমার পরিবেশে অনেকের কাছে। কোনো দিন দীক্ষাও নিইনি, আর ঠাকুরের কাছেও যাইনি, ঠাকুরকে বিশ্বাসও করিনি। কিন্তু একদিন আমার বন্ধুর পাল্লায় পড়ে, সে আমাকে অনেকবার যাজন করেছে, তবু আমি যাইনি। কিন্তু একদিন তার পাল্লায় পড়ে দেওঘরে গেলাম। কি দেখলাম, ঠাকুর পার্লারে বসে আছেন। প্রথম গিয়ে দর্শন হলো এক সুদর্শন পুরুষ, দিব্য কান্তি চেহারা, যেন স্বর্গ থেকে দেবদূত নেমে এসেছে। তার চেহারার বর্ণনা দিচ্ছে, দেখুন। বলিষ্ঠ চেহারা, টিকালো নাক, উজ্জ্বল শ্যামবর্ণ বা তামাটে গায়ের রং, যেন ক্ষণিকে ক্ষণিকে রং পরিবর্তন হচ্ছে। চারিদিকে আগুনের ফুলকি যেন ছিটে বেরোচ্ছে। আয়তকার চোখ, মুখ থেকে মিষ্টি মধুর কথা শুনে আমি আপ্লুত হয়ে গেলাম। কেন যেন আমার ভিতরে কেমন একটা হতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে আমার পরিবর্তন এসে গেল। হাজার মানুষ চারিদিকে চেয়ে আছে তার মুখে মধুর কথা শোনার জন্য। কঠিন কঠিন প্রশ্নের উত্তর তিনি সুন্দর সহজভাবে তাদেরকে দিচ্ছেন। তখন বুঝতে পারলাম যে কেন মানুষ তার কাছে আসে। তিনি যেন মানুষ নন, তিনি অন্য জগতের এক মানুষ। এটাই আমার মনে হতে লাগলো। অনায়াসে প্রত্যেকটা মানুষের সুন্দর তার উত্তরের সমাধান খুঁজে বের করে দিচ্ছে মিষ্টি মুখে, মিষ্টি হাসির মধ্যে দিয়ে। কিছুদিন পর আবার গেলাম একটা সমস্যা নিয়ে, সমাধান হয়ে গেল। আবার একদিন গিয়ে বললাম, ঠাকুর, আমার খুব বিপদ, আমার পেছনে শত্রু লেগেছে, আমার ক্ষতি করতে চাইছে ঠাকুর। ঠাকুর বলল, বাড়ি যা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু দীক্ষার কথা কিন্তু তিনি বললেন না। ঠাকুর আমার পরীক্ষা নিচ্ছেন। ঠাকুর সব জানে আমি নাস্তিক। সব বিপদ কেটে গেল, এই যেন দৈব শক্তি। আমি গিয়ে বললাম, ঠাকুর, আমি দীক্ষা নেব। আমি নিজে গিয়ে বললাম একদিন। ঠাকুর মিষ্টি হাসি হাসলো, বলল, আয়, আমি তোকে দীক্ষা দেব। দীক্ষা দিলেন, বললেন, আমি যা বললাম করবি, আর সর্বদা নাম করবি, ইষ্টভীতি করবি, সব বিপদ কেটে যাবে। আর সময় পেলে মানুষের জন্য করবি, মানুষের পাশে দাঁড়াবি, মাঝে মাঝে দেওঘরে আসবি। তারপর থেকে আমি সর্বদা ঠাকুরের নাম করতে লাগলাম, আর বছরে 2-3 বার করেও ঠাকুর দেওঘরে যেতে লাগলাম। একসময় তিনি বলছেন, একসময় এমন পরিবর্তন হলো যে আমার ঠাকুরকে ছাড়া যেন কিছুই ভালো লাগতো না। মনে হচ্ছে সবসময় আমি ঠাকুরের আশ্রয়ে থাকি। তার যে গভীর জ্ঞান, তার যে উপদেশ, তার যে কথা, সেই থেকে আমি ঠাকুরের আস্থায় বেশিরভাগ আমি থেকে গেলাম। আমি সেখান থেকে আমি যতটা পারি মানুষের কাজে লেগে গেলাম। ঠাকুর বলল, তুই ঘরে ঘরে আমার কথা বলবি, প্রতিটা পরিবারের পাশে যাবি, তোকে আমি যাজনের ভার দিলাম। তুই যে কটা পরিবারের পাশে যাবি, সে কটা পরিবার তুই মনে করবি আমি এই কটা পরিবারকে আমি বাঁচালাম, আমি বিপদ মুক্ত করলাম, আমি তাদের ভালো করলাম, তাদের ঈশ্বরকেন্দ্রিক করে তুললাম। প্রতিটা পরিবারের কাছে গিয়ে তুই তাদেরকে পথে আনার বা ঈশ্বরমুখী করার চেষ্টা করবি। তা আমি সেখান থেকেই শুরু করলাম আমার যাজন এবং ঠাকুরের কাজ।
এবং সৎসঙ্গ আন্দোলনে যোগ দেওয়া, এবং তারপরে আমি অনেক দীক্ষাপত্রের কাজও আমি করেছি। হ্যাঁ, সেটা আমি ঠাকুরের, সেই যে আমার ভাগ্য, আমি ঠাকুরের সঙ্গ করতে পেরেছিলাম। এখনও আমার মনে হয় সেই ঠাকুরের সেই সুদর্শন চেহারা আমার সম্মুখে সর্বদা ভাসতে থাকে। আর আমি যখনই বিপদে পড়ি ঠাকুরকে স্মরণ করি, ঠাকুরের নাম করি, আমার যেন মুহূর্তের মধ্যে সমস্ত বিপদ কেটে যায়। এ প্রাকৃতিক দাদার ঘটনা আজকে পড়লাম। এই হচ্ছে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র। তার সংস্পর্শে গেলে সমস্ত বিপদ আপদ সব মুক্ত হয়ে যায়। তিনি সমস্ত সমস্যার সমাধান সুন্দরভাবে করে দিতেন। আর এখনও কীভাবে চলছে, এখনও কিন্তু সেইভাবেই তার বংশ পরম্পরায় চলছে। এখন বাবাই দাদা ঠিক তদ্রূপভাবে সবাইকে উপদেশ দিচ্ছে। হ্যাঁ, আর বলে না, সেই দিব্যকান্তি চেহারা বংশ পরম্পরায় চলে আসে। এখনও বাবা দেওঘরে গেলে, দেওঘরে বাবাই দাদাকে দেখলে, তার কথা শুনলে আপনি আপ্লুত হয়ে যাবেন। আপনার আপনার দেহ মনে একটা ভাবান্তর এসে যাবে। হ্যাঁ, তাই এখনও সেই প্রথা সেইভাবেই চলে এসেছে। আর যে দেওঘরে যে একবার না গেছে সে বুঝবে না দেওঘর যে কত সুন্দর বর্ণনা, দেওঘর যে পরিবেশ, দেওঘরের যেন একদম পূর্ণ তীর্থভূমি। এত সুন্দর, গেলে আজ মনে হয় না যে বাড়িতে ফিরে আসি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা তীর্থভূমি। এখন যে আচার্য পরম্পরায় সেরকম সবই চলছে, দীক্ষাপত্রের কাজ, সেই সমস্ত কাজ। হ্যাঁ, সেই মানুষের পাশে থাকা আন্দোলন, মানুষ গড়ার আন্দোলন, সেই যে সমাজ সেবার কাজ, সব চলছে এখনো বংশ পরম্পরায়। জয়গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, মানুষের কাছে শেয়ার করে দেবেন। সকলের মঙ্গল কামনা করি। জয়গুরু।